নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের কর্মচারী, পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের ডিএ ঘোষণা নিয়ে এই মুহূর্তে দুটি বিজ্ঞপ্তি এখানে সামনে এসেছে। এই দুটি বিজ্ঞপ্তির ব্যাপারে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমত, যে বিজ্ঞপ্তিটি আমি এখানে এক ঝলক আপনাদেরকে দেখাচ্ছি, সেই বিজ্ঞপ্তিটি হলো একটি ফেক বিজ্ঞপ্তি। এখানে 22% ডিএনএস অ্যালাউন্স 1 জুলাই থেকে লাগু করার কথা বলা হয়েছে, যেটা আমি ফেক বিজ্ঞপ্তির জন্য আমি এটি বেশিক্ষণ স্ক্রিনে রাখলাম না। এই বিজ্ঞপ্তিটি প্রথমত যে কোনো সমাজ মাধ্যমে অর্থাৎ ফেসবুক বা এখানে ইউটিউবে ছড়িয়ে পড়েছিল এবং এই বিজ্ঞপ্তিটি মাননীয় চিফ সেক্রেটারি মহাশয় মনোজ কুমার আগরওয়ালের নাম দিয়ে 14ই জুনের ডেট দিয়ে এই ফেক বিজ্ঞপ্তিটি বাজারে বা মার্কেটে ছড়ানো হয়, যেটি সম্পূর্ণ ফেক বিজ্ঞপ্তি, যেটি আমি আপনাদের সামনে কিছুক্ষণ আগেই শেয়ার করলাম। এবং এটি এতটাই ভাইরাল হয়ে গেছে এবং অনেকেই বিশ্বাস করতে শুরু করেছেন যে 22% হারে ডিএনএস অ্যালাউন্স আগামী 1 জুলাই থেকে কর্মচারীদের দেওয়া হচ্ছে। এবং স্বাভাবিকভাবেই এটি চোখে পড়ে মাননীয় চিফ সেক্রেটারি মহাশয় মনোজ কুমার আগরওয়ালের। এই বিজ্ঞপ্তি ভাইরাল হওয়ার পরপরই মাননীয় চিফ সেক্রেটারি মহাশয় পুনরায় একটি বিজ্ঞপ্তি জারি করেন এবং সেখানে তিনি উল্লেখ করেন যে বিভিন্ন সমাজ মাধ্যমে অর্থাৎ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুক, হোয়াটসঅ্যাপে একটি ফেক বিজ্ঞপ্তি এখানে ছড়িয়ে পড়েছে এবং যেখানে 22% হারে ডিএনএস অ্যালাউন্স ঘোষণা করার কথা বলা হয়েছে, যেটি সম্পূর্ণ ফেক। তিনি সেই প্রশংসার দাবি রেখেও তিনি বলেন যে তার পক্ষে ব্যক্তি বিশেষে এখানে এত পরিমাণ ডিএনএস অ্যালাউন্স ঘোষণা করা সম্ভব নেই। দেখুন, এই বিজ্ঞপ্তিটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে তিনি বলেছেন যে আগামী 22 জুন রাজ্যের বাজেট হতে চলেছে এবং সেই বাজেটে রাজ্যের কর্মচারীদের জন্য তিনি পেশেন্ট অর্থাৎ ধৈর্য রাখতে বলেছেন। তাহলে বন্ধুরা, এখানে মাননীয় মনোজ কুমার আগরওয়াল অর্থাৎ মাননীয় চিফ সেক্রেটারি মহাশয় আগামী 22 তারিখ পর্যন্ত রাজ্যের কর্মচারী, পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদেরকে ধৈর্য রাখতে বলেছেন ডিএ ঘোষণা নিয়ে। তাহলে বন্ধুরা, যে দুটি বিজ্ঞপ্তি এখানে ছড়িয়ে পড়েছে, সেই বিজ্ঞপ্তি দুটি আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এই নিয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।